নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সুজাতা সুজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে সকাল সকাল। তো আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। প্রতিদিন আমাদের দুপুরের খাদ্য তালিকায় অনেক রকমের রেসিপি থাকে। মাছ মাংসের একঘেয়েমি কাটাতে দুপুরের মেনুতে যদি এরকমই একটি চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপি থাকে তাহলে সবারই খেয়ে তৃপ্তি হবে, সবাই খেতে ভালোবাসবে। এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সকালবেলা মা গিয়ে আজকে কচি শাক তুলে নিয়ে এসছে অনেকটা, আর কচি শাকগুলো এখন ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। শাকের মধ্যে অনেক রকমের পোকামাকড় থাকে, শাকের পাতা জাল জাল থাকে, তো সেগুলো সব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এখন কাটা হচ্ছে। এইভাবেই শাকগুলো ভালো করে ছোট ছোট করে কুচিয়ে জলে দিতে হবে। কচু শাক তো, এই কচু শাকের পাতা জলে না দিলে পাতাটা লাল হয়ে যাবে। ওর একটা আঠা আছে, এইটা জামা কাপড়ে লাগলেই তো একদম দাগ হয়ে যাবে। তো খুব সাবধানে কাটতে হয়, আর এমনভাবেই রান্না করা হবে একটু গালে ধরবে না পাতাটা। কচু পাতাটা ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়েই রান্না করা হবে। রান্না খুবই সহজ, খুব সহজ পদ্ধতিতেই রান্না করা হবে, আর খুব কম সময় লাগে এই রান্না। শাক কেটে ধুয়ে বেছে কমপ্লিট হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। ততক্ষণে এদিকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একটু জল দিয়েছি। জলটা একটু উষ্ণ গরম হলে তার মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা খুব জোরে দেবো না, হালকা আঁচের মধ্যে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে তার মধ্যে আস্তে আস্তে হতে থাকবে। বেশি জোরে জাল দিলে এটা খুব নরম, শাকটা খুবই নরম, ওই পাতাটা কচু। হাই ফ্লেমে গ্যাস দিলে তলায় লেগে যাবে। একটু জোরে দেওয়া ছিল তাই লেগে গেছে। আর শাকটা যেহেতু পাতাটা যেহেতু খুবই নরম, তো হালকা আঁচেই হয়ে যায়। তো এইভাবে ওইটুকু জলের মধ্যে পুরো শাকটা আস্তে আস্তে জাল দিয়ে নেব। আর ততক্ষণে এদিকে বাজার দিয়ে বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেডি করে নেব। আর এই যতটুকু শাক সেই পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা দিলে তবেই ভালো লাগবে। তো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ততক্ষণে এই শাক রান্না করতে কী কী লাগছে সেগুলোও রেডি করে নেব। দেখুন চিংড়ি মাছগুলো একদমই টাটকা। শাকটা এদিকে ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে। এই গরমের দুপুরে একটু সবজি খাওয়াও ভালো, মানে শাক সবজি খাওয়া ভালো সবসময় চিংড়ি মাছ মাংসর থেকে। তো দেখুন শাকটা দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে মায়ের হাতে, স্পেশালি এই কচু পাতা মাখাটা। পাতাটা ভালোভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখন লঙ্কা ভেজে নেব, আর তার সঙ্গে কী কী লাগছে সেগুলো সব রেডি করে নেব। চিংড়ি মাছটা ততক্ষণে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এতটাও চিংড়ি মাছ লাগবে না, যেহেতু শাকটা অল্প, তো সেই অনুযায়ী দেব। অল্প পরিমাণ চিংড়ি তুলে নিচ্ছে, যতটুকু লাগবে ততটুকু রেখে দিয়ে। আর এখন শুকনো লঙ্কা ভালো করে গরম তেলে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেডি করে নেব। চিংড়ি মাছ ভাজার পর এর মধ্যে সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুবই কম সময় লাগে এই রান্না করতে, আর অথচ খেতে খুবই ভালো লাগে। একবার বাড়িতে খেলে না সবাই বলবে যে দারুণ খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন। লবণ আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে লঙ্কাটা মলে নেব। আর এখন চিংড়ি মাছটাও আর শাকটাও সব একসঙ্গে মাখিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকমই একটু রেসিপি থাকলে দুপুরের খাওয়াটাই অসাধারণ হবে। আর অন্য কোনো পদ লাগবেই না দুপুরের খাওয়াতে। এই পাতাটা একটু গালে ধরে মাঝে মাঝে, তবে এই সময় লাগে না ঠিক। তো পাতাটা যেভাবে আমরা বাড়িতে করলাম এইভাবে যদি একবার বানিয়ে করেন, মানে এই পদ্ধতি যদি ফলো করেন, তাহলে পাতাটা গালে ধরবে না বা টিপটিপ করবে না আর কি। তো ভালো করে ধুয়ে আর অল্প একটু গরম জলের মধ্যে দিয়ে করলে খুবই সুন্দর খেতে লাগবে।
এখন সবগুলো একসঙ্গে ভালো করে চিংড়ি মাছগুলোও ভেঙে ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে। সময় খুব কম থাকলে আর যদি এরকমই একটা খুব সহজ রান্না, আর খেতেও ভালো লাগবে। সময় কম থাকলে এরকম যদি একটু খাওয়ার মধ্যে স্বাদ পরিবর্তন করতে চান তো রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। বাড়িতে সবার ভীষণ পছন্দের, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। অনেকদিন তো ভিডিও শেয়ার করা হয়নি, তো আবার কন্টিনিউ করার চেষ্টা করছি। আশা করছি বন্ধুরা ভালো লাগবে। মায়ের মাখানো কমপ্লিট হয়ে গেছে, মা এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে। সত্যিই বলছি, এরকম রেসিপি দারুণ লাগে খেতে, দারুণ হয়েছে। দেখেছেন বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার করা একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগাবে। তো বাবা খেয়ে এবার বলবে গরম ভাতের সঙ্গে যে কেমন হয়েছে রেসিপিটি। গরম ভাতের সঙ্গে যদি এই কচু পাতা চিংড়ি মাছ দিয়ে মাখা হয় না, তো সত্যি বন্ধুরা ভালো লাগবে। এটি অনেক দিনের পুরনো রান্না যদিও, কিন্তু বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। আর মায়ের হাতে স্পেশালি এইভাবে যদি বানিয়ে খান তো অবশ্যই ভালো লাগবে। পাতাটা খুব শুকনো করে সিদ্ধ করা হয়, পাতায় একটুও জল থাকে না, আর পাতাটা মাখাটা একটুও জল থাকে না, একদম শুকনো মাখাটা হয়। তো সত্যিই দারুণ লাগে। বন্ধুরা ভিডিওটি আবার বলছি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।